সংসদে বরাদ্দ বিতণ্ডার মধ্যেই ফের বঙ্গে কেন্দ্রীয় দল। এবার 100 দিনের কাজ থেকে আবাস দুর্নীতিতে ফের নজর। জেলায় জেলায় তথ্য তালাশে 4 দিন বাংলায় দিল্লির টিম। আজই হুগলি পৌঁছেছে একটি দল, 15 দিনে মন্ত্রকের রিপোর্ট জমা। 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ সংক্রান্ত যে অভিযোগ কেন্দ্রের কাছে জমা পড়েছে তা খতিয়ে দেখতেই রাজ্যের অনুসন্ধানকারী দল পাঠাচ্ছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তথ্য তালাশ, পরে দিল্লি ফিরে রিপোর্ট। আগেও একাধিকবার দল পাঠিয়েছে, কিছুই মেলেনি, পাল্টা মমতার। হুগলি সহ একাধিক জেলায় তথ্য তালাশ করা হবে। আবাস যোজনা, 100 দিনের কাজ সহ বেশ কিছু বিভিন্ন দুর্নীতি নিয়ে অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই কেন্দ্রীয় প্রতিনিধি দল সাধারণ মানুষ এবং প্রশাসনের সঙ্গে কথা বলবেন তারা। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা দাবি করা হচ্ছে, এর আগেও একাধিকবার এই সব প্রকল্পের খোঁজ নিতেই বিভিন্ন কেন্দ্রীয় টিম জেলায় জেলায় গিয়েছিল। তারা পঞ্চায়েত অফিসে খতিয়ে দেখেছিল, সাধারণ মানুষের সঙ্গে, বিডিওর সঙ্গে কথা বলেছিল, কিন্তু কিছুই মেলেনি। এই গোটা বিষয়ে খোঁচা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো 7টা টিম পাঠিয়েছে অলরেডি। 107টা টিম পাঠিয়েছে অলরেডি। 107টা টিম পাঠিয়েছে অলরেডি, খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তারপর কি, এই প্রশ্ন তুলছেন তিনি, যেখানে এতগুলো টিম রাজ্যে এসেছে এবং রাজ্যে এসে তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছে, বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেছে, কিন্তু তারপর কি এবং তারপর আবার কেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই টিম এসেছে, তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। হুগলির সহ বিভিন্ন জায়গায় তারা খতিয়ে দেখবে। 100 দিনের কাজ, আবাস যোজনা, যে অভিযোগ কেন্দ্রের কাছে জমা পড়েছিল সেই সমস্তই অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় টিম। 15 দিনের মধ্যে যা যা অভিযোগ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা পড়বে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে জমা পড়বে এই রিপোর্ট। এরকমই অন্তত কেন্দ্রীয় সূত্রে খবর, যদিও এই গোটা বিষয়টা নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রশ্ন তোলা হচ্ছে, আগেও আবাস যোজনা 100 দিনের কাজে বিভিন্ন কেন্দ্রীয় টিম এসেছিল, তারপর হলোটা কি? ঠিকই বলছেন, কিছুই পাওয়া যায় না, কোনো হিসাব নিকাশই তো নেই, কোনো চিহ্নই তো নেই, তো কি পাবে? যে মাটি কাটার হিসাব আছে সেটা পশ্চিমবঙ্গের যদি দক্ষিণবঙ্গে হতো একটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর উত্তরবঙ্গে হলে একটা মন্দারমণি সৈকত তৈরি হতো। এই তো মাটি কাটার হিসাব। আবাস যোজনার কাজ করতে গিয়ে গ্রামে চলে যান, তৃণমূল কংগ্রেস নিজেই গ্রামে ঢুকতে পারছে না, দিদির রক্ষা কবচ দিয়ে পৌঁছতে, যেখানে যাচ্ছে সেখানেই জনপ্রতিনিধিরা বিক্ষোভের সম্মুখীন, প্রত্যেকে ঘর চাইছে। তালিকা কিভাবে তৈরি হয়েছে তারা প্রত্যেকে জানা। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় তদন্তকারী দল এলে পুলিশ তাকে সহযোগিতা করবে না, কেন্দ্রের কোনো পর্যবেক্ষকের দল এলে প্রশাসন আগাম খবর দিয়ে দেবে যাতে সব গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখা যায়, তাদের কোনো সহযোগিতা নেই। একটা রাজ্যের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের পরিবর্তে যদি সংঘর্ষ চলে, প্রতিনিয়ত যদি একে অন্যের বিরুদ্ধে আক্রমণের শীর্ষা নেয়, তাহলে আর শেষে কি হবে? বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। প্রধানমন্ত্রীর স্বপ্নের যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটার নাম পরিবর্তন হবে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফান্ড এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ীকরণ করা হবে। মুখ্যমন্ত্রী নিজে বলবেন যেগুলো আমরা করতে পারি এটা অধিকারের মধ্যে পড়ে। সুতরাং কেন্দ্রের তো একটা নির্দিষ্ট দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে, কেন্দ্রকেও কারোর কাছে জবাবদিহি করতে হয়, সিএজি ফেস করতে হয়। সিএজির রিপোর্ট কি আছে সেটা রাজ্য সরকার বলুক। সুতরাং এই বঞ্চনা করতে করতে এই রাজ্য সরকার সময়সীমা এবার আর পার করতে পারবে না। 26-এর আগেই সরকারটা চলে যাবে, তারপরে নতুন করে এখানে ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত ঋণভার মাথায় নিয়ে একটা বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন সরকারকে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। ভুয়ো জব কার্ডে শীর্ষে যোগী রাজ্য, কেন্দ্রের খতিয়ান করেই এবার আসরে মমতা। শুধু বাংলাতেই বরাদ্দ বন্ধ কেন, প্রশ্ন তুলে তোপ মুখ্যমন্ত্রীর।
उत्तर प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारा रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील को भी ऐसा ही कर रहा है। हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा काला बनाना पड़ेगा, नहीं तो हम रुपया नहीं देंगे। ये क्या है? ये क्या जास्ती है? ये ठीक नहीं है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।